প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সামাইদু শেখ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এক বোনের প্রশ্ন, দুধ ভাইয়ের বাবা কি মাহরাম? মায়ের সাথে আমার বাবার ডিভোর্স হয়ে গেছে, আমার মায়ের পরে আবার বিয়ে হয়েছে। মায়ের এই স্বামীকে কি বাবা ডাকা যাবে এবং এনার সাথে পর্দা কতটুকু মেনে চলতে হবে? জাযাকাল্লাহ খাইরান। এক প্রশ্ন তিনটি প্রশ্ন করেছেন, একটি করে প্রশ্ন করা হচ্ছে উত্তম। প্রথম প্রশ্ন হচ্ছে যে দুধ ভাইয়ের বাবা কি মাহরাম? যদি এমনটা না বলে ভাইয়ের চাইতে কাছের হচ্ছে মা, সেটা দুধ মায়ের স্বামী যদি বলতেন তো একই কথাই। যাই হোক, দুধ ভাই বলতে বোঝাতে চাইছেন যার সাথে আপনি দুধ পান করেছেন। তো যে মায়ের মানে সেই ছেলেও পান করেছে ভাই, আর আপনিও পান করেছেন। তো দুধ ভাইয়ের বাবা যেহেতু দুধ ভাইয়ের বাবা এবং আপনার দুধ মায়ের স্বামী, সুতরাং আপনার তিনিও হচ্ছেন দুধ বাপ। যেমন দুধ মা ওর মা, তেমনি তার বাবা হচ্ছে দুধ বাবা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইউহাররিমু মিনার রিদায় মা ইউহাররিমু মিনান নাসাব, বা ইউহাররিমু মিনার রাদায় মা ইউহাররিমু মিনান নাসাব। বংশীয় সম্পর্কে যা হারাম করে তা দুধ পানের সম্পর্কে হারাম করে। স্তন্যদানের মাধ্যমে ওই সমস্ত নিকটাত্মীয় হারাম হয়, যেসব নিকটাত্মীয় বংশীয় সম্পর্কের কারণে মাহরাম হয়ে থাকে। সুতরাং বংশীয় সম্পর্কে বাবা যেমন মাহরাম, ঠিক তেমনি দুধ বাবাও হচ্ছে মাহরাম। এই ছিল আপনার প্রথম অংশের উত্তর। দ্বিতীয় অংশে জিজ্ঞেস করেছেন, মায়ের সাথে আমার বাবার ডিভোর্স হয়ে গেছে, আমার মায়ের পরে আবার বিয়ে হয়েছে, মায়ের এই স্বামীকে কি বাবা ডাকা যাবে? না, বাবা ডাকা যাবে না। শ্রদ্ধার জন্য, সম্মানের জন্য বলেন, সেটা আলাদা কথা, হয়তো জায়েজ হতে পারে, কিন্তু আমাদের সমাজে আবার না ডাকলেও সেটাকে বেয়াদবি মনে করবে। তো শ্রদ্ধা সম্মানের জন্য বলা যেতে পারে, কিন্তু তিনি আসলে বাবা নন আপনার। এটাই আপনাকে বিশ্বাস রাখতে হবে, আকীদা, যে তিনি আপনার বাবা নন। এবং নিজের বাবার নামকে অস্পষ্ট করে বা মুছে দিয়ে তাকে বাবা বলে পরিচয় দেওয়া হারাম, জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, লান আল্লাহু মান ইদ্দা ইলা গায়রি, আল্লাহর লানত রয়েছে ওই সব ব্যক্তির ওপর যে নিজের আসল পিতা ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে। তো সম্পৃক্ত করা যাবে না যে অমুকের আমি মেয়ে। এই আপনার মায়ের স্বামীকে আপনার বাবার নাম দিয়ে পরিচয় দিতে হবে। তবে শ্রদ্ধা এহতেরামের জন্য বড় আলেমকে, ওস্তাদকে, মুরব্বী ব্যক্তিকে বাবা বলা যেতে পারে। ছেলেদেরকে আদর করে বাবা বা মেয়েকে মা, এসব বলা জায়েজ আছে। এত বাড়াবাড়ি পছন্দনীয় না, যেটা অনেকে করে থাকেন, কিন্তু সেটা আদর স্নেহে অথবা শ্রদ্ধা সম্মানে। আসল পরিচয়টা আপনার ঠিক থাকতে হবে। তাহলে দ্বিতীয় আপনার প্রশ্নের উত্তর হয়ে গেল। তৃতীয় প্রশ্ন করেছেন, এবং এনার সাথে পর্দা কতটুকু মেনে চলতে, অর্থাৎ আপনার আম্মাকে যিনি বিয়ে করেছেন পরে, আপনার আব্বার তালাক দেওয়ার পরে, তার সাথে কতটুকু পর্দা মেনে চলতে হবে? না, পর্দা নেই, তিনি মাহরাম, তিনি মাহরাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 23-এ যে লম্বা আয়াত রয়েছে, তাতে যেসব নারীরাকে হারাম করা হয়েছে পুরুষদের ওপর, তাদের কথা উল্লেখ করতে গিয়ে শুরু করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে, ও বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে। এই করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন, এবং তোমাদের ওই সব স্ত্রী যাদের সাথে তোমাদের মিলন হয়েছে তাদের মেয়েরা। ওরাবাইবুকুম, তোমাদের বাড়িতে যেসব মেয়েরা প্রতিপালিত হয়, তোমাদের স্ত্রীদের মেয়ে, আল্লাতী দাখালতুম, যাদের সাথে তোমরা মিলিত হয়েছে, মানে তোমাদের মিলন হয়েছে। সুতরাং আপনার মায়ের সাথে যখন মিলন হয়েছে তখনই সে আপনার মাহরাম হয়ে গেছে, সে আপনার মাহরাম হয়ে গেছে। সুতরাং তিনি আপনার মাহরাম, তার সামনে পর্দা নেই। তবে যদি ফিতনার আশঙ্কা থাকে, কোনো ব্যক্তি মাহরাম হওয়া সত্ত্বেও, এই মাসআলা জেনে রাখতে হবে, কোনো ব্যক্তি মাহরাম হওয়া সত্ত্বেও, আপন ভাই, চাচা, মামা, আপন মাহরাম হওয়া সত্ত্বেও যদি দেখা যায় যে সেখানে ফিতনার আশঙ্কা মনে হচ্ছে, তার দৃষ্টি নজর হচ্ছে খারাপ,
তাহলে তার থেকে, যেহেতু অসৎ লোক, সুতরাং তার থেকে পর্দা করা ফরজ।